জীবনের এই যাত্রা দেখলে মনে হয় এটা একটা রহস্যময় খেলা। তুমি ভাবো জ্ঞানী, ধনী, বুদ্ধিমান হলেই বিজয় আসবে, কিন্তু সৃষ্টিকর্তা বলে তুমি যখন শূন্য তখনই আসি তোমার ঘরে। ধরো তোমার হাতে কিছু নেই, মনে হচ্ছে জীবনটা থেমে গেছে, তবেই তুমি জানো কি এই শূন্য থেকেই নতুনভাবে শুরু করা যায়। একটু চেষ্টা করলেই জীবন বদলে যাবে। দেখো জগতের এই মহাবিশ্ব কত রহস্যে ভরা। আমরা সবাই ছুটছি কিছু না কিছু পাওয়ার আশায়, কোথাও যেন গন্তব্য নেই রাস্তাতে। তবে প্রশ্ন হলো এত দূরে লাভ কি যদি নিজেকেই হারিয়ে ফেলো ভিতরে ভিতরে। সবার চাওয়া পাওয়ার মধ্যে থাকে অফুরন্ত নাম, যশ, টাকা পয়সার ধন সম্পত্তি আর খ্যাতি। কিন্তু তুমি জানো কি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক মহান মানুষ আছে যারা শূন্য থেকে উঠে আপন আলো উজ্জ্বল তারা হয়ে আছে এ জগতে। আমি কে? এই প্রশ্ন অনেকেই বাকি জীবনটা পার করে ফেলে, কিন্তু যে বুঝে আমি কিছুই না, আমি শুধু ব্রহ্মাণ্ডের অংশ মাত্র, এক বালকনাথে। ব্রহ্মাণ্ড শক্তি চায় না তোমার টাকা, গাড়ি, বাড়ি কিংবা ধন দৌলতে। তাকে পেতে গেলে তোমাকে হৃদয়বান এবং নিরহংকারী হতে হবে। যেখানে আল্লাহ আছেন অহংকারের চিহ্ন সেখানে থাকে না এক ফোঁটাও চোখে। যখন তুমি সব হারিয়ে ফেলো তখন আসল তুমি দৌড়া দেয় নিজের মাঝে। সেখানে লুকিয়ে থাকে তোমার শক্তি, তোমার বাঙনের ভেতরে নতুন কিছু গড়ে ওঠে। বন্ধুরা, স্রষ্টা তার কাছে আছে। সেই আত্মা নিজের অস্তিত্বকে বিলিয়ে দিতে শিখেছে। তুমি যখন ভাববে আমি সব, তখন অনেক কিছু হারিয়ে ফেলবে, কিন্তু যখন বলো আমি কিছুই না, তখন সৃষ্টিকর্তা তোমার ভেতরে বাস করে। তাই আত্ম অহংকার দূর করবে, ফল অবশ্যই তোমার ভালো হবে। শতকরা ৯৯ ভাগ মানুষ আজও জানে না এই অসীম মহাবিশ্বের গোপন সূত্রটা কী হয়ে থাকে। কারণ তারা বাহ্যিক সাফল্য খুঁজে, কিন্তু আর্থিক পূর্ণতা পায় না কখনো হৃদয়ে। যেদিন তুমি নিজের ভেতরের অহংকার, লোভ আর জেদকে বিলুপ্ত করতে পারবে, তারপরে কিছুদিন পরে দেখবে জীবনের বাঁধের চাকা ধীরে ধীরে নতুনের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি যদি কালে হতে পারো একদম শূন্য, সর্বোচ্চ বিলিয়ে দিতে চাও সদন মনে, তবে দেখবে স্বয়ং ব্রহ্মাও এসে বসে আছে তোমার আত্মার সিংহাসনে। নেতৃত্ব, সম্পদ, সুখ, শান্তি সবই আসবে। তখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে এই দুনিয়ায় মায়া জালে। তুমি হবে তখন প্রকৃত দ্রষ্টা, আর এক অপার প্রেমে সৃষ্টিকর্তা তোমার মাঝে প্রকাশ পাবে।